ওকে, ভিডিওতে আমরা ক্যালকুলেটর নিয়ে ডিসকাস করব, যেটা জিআরইর এক্সামে থাকে ক্যালকুলেটর। তো ক্যালকুলেটরের বেসিক যদি আমরা কিছু দেখি, যে এটা একটা অন স্ক্রিন ক্যালকুলেটর থাকবে এবং এটাতে বেসিক অপারেশনগুলো করা যায়, যেমন এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, স্কোয়ার রুট। আর কিছু স্পেশাল ফাংশন আছে, যেমন মেমোরি স্টোর করে রাখা যায়, সেগুলো ইউজ করা যায়। তারপরে প্যারেনথেসিস আছে, যেগুলা ইউজ করা যায় বিভিন্ন ক্যালকুলেশন ইজি করার জন্য। আর স্কোয়ার রুট করা যায়। তো আমরা এখন এই ক্যালকুলেটরের ফিচারটা একটু দেখি। ক্যালকুলেটরের আমরা যদি আহ, মানে অনস্ক্রিন ক্যালকুলেটরটা দেখি, এটা দেখতে অনেকটা এরকমই হয়, যে যেরকমটা স্ক্রিনে দেখাচ্ছে। আর এখানে আমি প্রত্যেকটা বাটন নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। তো প্রথমত আমি যদি আহ, প্রথম যে একটা একটা বাটন নিয়ে যদি ডিসকাস করি, এটা সি, অ্যাকচুয়ালি সি ফর ক্লিয়ার ওয়াল। তার মানে এই বাটন যদি আমি ক্লিক করি, তাহলে ক্যালকুলেটর স্ক্রিনে যা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এনিথিং যাই থাকুক এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার হয়ে যাবে মানে ক্যালকুলেটরটা একদম নতুন হয়ে গেছে, এখন ইউজ করা যাচ্ছে, এটাতে কিছুই সেভ নাই। আর এটা সিই, যেটা সিই বাটন, এটা হচ্ছে ক্লিয়ার এন্ট্রি, স্পেশালি একটা ধরলে লাস্ট এন্ট্রি। তার মানে ক্যালকুলেটরেতে যে ইনপুট দেওয়া হবে, লাস্টে যে এন্ট্রিটা থাকবে সেটা ক্লিয়ার করবে। তো আমি এগুলা, আর এটা হচ্ছে স্কোয়ার রুট বাটন, এটা ইকুয়াল, এটা সামেশন করার জন্য। আমরা জানি সামেশনটা দুইটা নাম্বার যদি আমরা সাম করি খুব ইজিলি এরকম। সাবট্রাকশন, তারপর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই সবগুলো অপারেশন, বেসিক অপারেশন করা যায় এই সাম থেকে এই পর্যন্ত। এই প্যারেনথেসিস গুলো ইউজ করা হয় স্পেশাল টাইপের কিছু ম্যাথ করার জন্য। আর এই লেফট সাইডে যে এই বাটনগুলো দেখতেছি, এগুলা কিছু মেমোরি ইউজ করা যায়, মানে একটা ডাটা রেখে তারপরে কাজ করে সেই ডাটাটা আবার অ্যাড করার কাজে ইউজ করা যায়, আমরা একটু ডিটেল দেখব। আর এই যে এখানে যে সাইনটা আছে প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের আহ, এই এই মাইনাস প্লাসের সাথে ডিফারেন্সটা কি। এই যে এখানে যে প্লাস মাইনাস আছে, এগুলো হচ্ছে বাইনারি অপারেশন বলে। মানে হচ্ছে এই প্লাস মাইনাসের জন্য আমাকে দুইটা নাম্বার লাগবে, যেমন দুইটা নাম্বার দিয়ে আমরা কাজ করতে পারবো। এই যে মাইনাসটা অ্যাকচুয়ালি দুইটা নাম্বারের উপর কাজ করে। আর এই যে প্লাসটা, এটা কাজ করে মূলত এক, এটাও কাজ করে দুইটা নাম্বারের উপরে। বাট এই যে প্লাস মাইনাস এখানে আছে লেফট সাইডে, যে প্লাস মাইনাস, এটা একটা নাম্বারের উপর কাজ করে। দ্যাট মিনস আমি যদি ক্যালকুলেটর স্ক্রিনে একটা নাম্বার লিখি 12, এবং এটাকে আমি মাইনাস লিখতে চাচ্ছি, মানে হচ্ছে -12 লিখতে চাচ্ছি, তো ওই ক্ষেত্রে আমি বাটনটা ক্লিক করলেই এর আগে একটা মাইনাস সাইন চলে আসবে। আবার যদি আমি এটাকে প্লাস করতে চাই, এটার সাইনটা রিভার্স করতে চাই, আবার এই বাটনটা ক্লিক করলে প্লাস চলে আসবে, যেমন এই যে চলে আসতেছে। যাই হোক, এলপি ক্যালকুলেটরের যে এন্ট্রিগুলো আমরা দিব, সেটা আইদার কিবোর্ড থেকে অথবা মাউস ইউজ করে দিতে হবে। আর ট্রান্সফার ডিসপ্লে নামে যে বাটনটা আছে, এটা একটা স্পেশাল কাজের জন্য, লাস্টে দেখাবো কিভাবে ইউজ করে। যাই হোক, তো সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবাই পারি, সো আমরা চলে যাচ্ছি এই স্পেশাল বাটনগুলো নিয়ে, যেগুলার মেইন টাস্কটা কি হতে পারে। তো আমি যদি দেখি প্রথমেই এই বাটনটা সিই, মানে ক্লিয়ার লাস্ট এন্ট্রি, এটা নিয়ে একটু যদি বলি, যেমন আমি হঠাৎ করে একটা নাম্বার অ্যাড করতে চাইলাম, এবং এটা হচ্ছে আনসার 5 আমি জানি, বাট আমি এতটুকু ইনপুট দেওয়ার পর আমার কাছে মনে হলো যে আমি 2 যে ইনপুট দিচ্ছি এটা একটা রং এন্ট্রি। তো আমি জাস্ট এটা ক্যান্সেল আউট করতে চাচ্ছি। তো যদি আমি সি ক্লিক করি, তাহলে তো আমি পুরো পার্টটাই চলে যাবে। সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা ক্যান্সেল করে আমি চাচ্ছি এটার সাথে 4 অ্যাড করতে। তো সেই ক্ষেত্রে কি করব? তো এটা আমরা একটু দেখি। সেক্ষেত্রে জাস্ট এখানে এটা ক্যান্সেল করার জন্য আমি সিই ক্লিক করব। তখন অটোমেটিক্যালি এটা মুছে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং এরপরে আমি 4 প্রেস করব এবং তারপর ইকুয়াল সাইন দিলে অটোমেটিক্যালি আনসার চলে আসবে। তো আমি একটু যদি দেখি এক্সাম্পলটা, যেমন প্রথমে 3 এর সাথে আমি 2 অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা অ্যাকচুয়ালি এখন আউটপুট দিবে 5 ক্লিক করলে। বাট আমি যেহেতু 2টা ভুলে দিছি, সো আমি জাস্ট এটাকে ক্লিয়ার এন্ট্রি লাস্ট এন্ট্রি টোটাল
টুটাকে ক্লিয়ার করছি, দ্যাট মিনস ক্যালকুলেটরে এতটুকু এখনো কাজ চলতেছে। তো আমি যেহেতু এটা ক্লিক করছি, তো সে ক্লিয়ার করে দিছে, আমি যে লাস্ট এন্ট্রিটা দিছি এটা ক্লিয়ার করে দিছে টু। এখন জাস্ট আমি আমার যেটা দরকার কারেক্ট এন্ট্রি সেটা দিলাম, সেটা দেওয়ার পর এন্টার দিলে এই যে অটোমেটিক্যালি আমাকে আউটপুট দিবে। তো এইভাবে আমরা যদি কোনো লাস্ট এন্ট্রি একটা বড়, এই ক্ষেত্রে বড় একটা নাম্বার ইনপুট দিছি, সাপোজ আমি এরকম বড় একটা নাম্বার ইনপুট দেওয়ার পরে আমার হয়তো সেটার সাথে আমি সাবট্রাক্ট করব কোনো একটা কিছু, যেমন এখানে যে নাম্বারটা লিখলাম 92টা থেকে হয়তো আমি সাবট্রাক্ট করব এটা। কিন্তু এটা লিখতে গিয়ে আমি কোনো কারণে এখানে এটা না লিখে আমি লিখে ফেলছি 100.7। তখন আমি এই টোটালটা লিখতে গেলে টাইম কনজিউমিং বলা যায়, সো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই বাটনটা ইউজ করে কাজ করতে পারি। সো এটা ছিল আমাদের ক্লিয়ার এন্ট্রি বাটনের ইউজটা। আরেকটা জিনিস বলে রাখি যে এই ক্যালকুলেটরে আমরা যে ইনপুটগুলাই দিই না কেন, আমরা আলটিমেট আউটপুট পাবো 8টা ডিজিটের। তার মানে 8 ডিজিটের উপরে আর কোনো ডিজিট সে ইনপুট নিবে না। তাহলে বড় ধরনের মাল্টিপ্লিকেশনগুলো কিভাবে করবো? অনেক বড় যদি মাল্টিপ্লিকেশন বা অনেক কিছু থাকে, যেমন অনেক বড়, এটা হয়তো 8 ডিজিটের উপর একটা কিছু, সেই ক্ষেত্রে কিন্তু এরর দেখাবে। ওই ক্ষেত্রে আমরা খুবই টেকনিক্যালি কিছু কাজ করতে পারি, সেটা নিয়ে ডিসকাস করবো। যেমন যদি কিছু এরকম বড় মাল্টিপ্লিকেশন থাকে, যেমন যেটাতে জিরো আছে, আমি বাট এরকম টাইপের, এটা হয়তো আমাদের 8 ডিজিটের উপরে চলে আসবে। তো আমি আরেকটু বড় করে দিই এটা এই। সো আমি জাস্ট এই নিউমেরিক্যালি সিগনিফিকেন্ট যে নাম্বারগুলো আছে সেগুলা মাল্টিপ্লাই করে আনসারটা অনুমান করতে পারি। সো যেমন এটা মাল্টিপ্লিকেশনে আসতেছে 270। সো এরপরে আরও 6টা শূন্য বসবে, আমরা জানি এখানে 3টা এখানে 3টা, তো 6টা শূন্য বসবে। এগুলো আমাদের ওই ম্যাথ প্র্যাকটিসের সময় চলে আসবে। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝে গেলাম যে এখানকার এই বাটনগুলোর কাজ। এখন আমরা আসি যে এই বাটনটা, যেটাকে বলতে পারি স্কোয়ার রুট বাটন। তো এটা কিভাবে কাজ করে? এই স্কোয়ার রুট বাটনটা মূলত কাজ করে, আহ, বলতে পারি যে আমরা যদি একটা নাম্বারের স্কোয়ার রুট নিই 25 এবং এটা আমরা লিখতে পারি 5। তো এই ক্যালকুলেটরে এরকম করে ফরম্যাটে বসানো যাবে না। তো এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? 25 তারপরে স্কোয়ার রুট বাটনটা প্রেস করতে হবে। 25 প্রেস করার পর স্কোয়ার রুট বাটন প্রেস করলে অটোমেটিক্যালি 5 চলে আসবে। দ্যাট মিনস আমি প্রথমে নাম্বারটা লিখবো, যে নাম্বারের স্কোয়ার রুটটা আমার জানা দরকার, তারপরে স্কোয়ার রুটে ক্লিক করব, অটোমেটিক্যালি আমার 25 এর স্কোয়ার রুটটা চলে আসবে। এই টাইপের গেল। তারপরে এইদিকে যে কিছু বাটন আছে এটা নিয়ে একটু ডিসকাস করি না, আগে প্যারেনথেসিসটা একটু ডিসকাস করে নিই। প্যারেনথেসিস আমাদের আসলে অনেক কাজে লাগতে পারে, যেমন ক্যালকুলেটরে যে সিরিয়ালটা মেনে চলে, অপারেশনের সিরিয়ালটা, যে প্রথমে প্যারেনথেসিসের কাজ করবে, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল কাজ করবে, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আর যদি ডিভিশন, এডিশন, আর লাস্টলি হচ্ছে সাবট্রাকশন। এভাবেই এই ক্যালকুলেটরটা কাজ করে থাকে এই সিরিয়ালটা মেনটেন করে। তো এখন আমি যদি চাই যে না আমি আসলে আহ, উম, টা- একটা অপারেশন করতে চাচ্ছি, যেটা হচ্ছে এরকম দেখতে, যেমন 30 ডিভাইড বাই হচ্ছে হতে পারে যেমন 7+3। আমরা জানি 30 ডিভাইড বাই 7+3 যেটা হচ্ছে, এটা যদিও একটা ইজি, বাট হয়তো মানে এক্সামে ডেসিমাল পয়েন্ট যুক্ত কোনো কমপ্লেক্স টাইপের কিছু থাকতে পারে, যেটা করতে হতে পারে 25 ডিভাইড বাই 11.3 প্লাস 7.1 এরকম কিছু। যাই হোক, তো এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি এটার আনসার হবে 3। বাট এটা যদি আমি ক্যালকুলেটরে ইনপুট দিই এভাবে, যে প্রথমে আমি 30 ইনপুট দিলাম, প্রথমে ক্লিয়ার করে নিই, 30 ইনপুট দিলাম, 30 ইনপুটের পর আমি ডিভাইড সাইন দিলাম, তারপরে ডিভাইড সাইন দিছি, এরপরে আমি 7 ক্লিক করলাম, 7, তারপরে আমি প্লাস ক্লিক করলাম, তারপরে 3 ক্লিক করলাম, ইকুয়াল টু ক্লিক করলাম। সো 7+3 = আমার আসছে 7.2, যেটা আসলে মানে সঠিক না। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আগে বলছি ক্যালকুলেটর যেহেতু ডিভিশনের কাজটা এডিশনের আগে করবে, সো ক্যালকুলেটর এই কাজটা আগে করে ফেলছে। তো এই কারণে আমি এটা সলভ করতে পারি এই ধরনের প্রবলেমটা কিভাবে, যে 30কে ডিভাইড করবে 7+3, এখানে একটা প্যারেন্থেসিস ইউজ করে। এই টাইপের কিছু ইউজ আমরা প্যারেন্থেসিস করতে পারি, যেমন আমি যদি লিখি 30, তারপরে ডিভাইড প্যারেন্থেসিস ফার্স্ট, দেন 7+3, লাস্ট প্যারেন্থেসিস,
সো অটোমেটিক্যালি আমাকে আনসার দিয়ে দিছে 3। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের প্যারেন্থেসিসের একটা ব্যবহার। এই প্যারেন্থেসিসের ব্যবহার নিয়ে একটু সতর্ক থাকলে ম্যাথে ভুলগুলো একটু কম হয়, মানে অপারেশনগুলো কোন সিরিয়ালি কাজ করে। লাস্টলি আমরা এই বাটনগুলোর মধ্যে যে মানে কি ফাংশন কাজ করতেছে সেটা নিয়ে একটু জানি। তো এগুলোকে বলা হয় মেমোরি বাটন অনেকটা। এম মিনস মেমোরি, অ্যাড প্লাস সাইন, এখানে নাই আরেকটা বাটন যেটা হচ্ছে মাইনাস, অনেক ক্যালকুলেটরে থাকে। তো এম প্লাস মিন করে যে মেমোরি এড, এটা মিন করে যে আমি একটা ডাটা ইচ্ছা করলে মেমোরিতে রেখে রেখে যোগ করতে পারি। যেমন আমি যদি একটা ডাটা নেই, যে 9+3, আমি প্রথম অপারেশন করলাম 9+3, আমি যদি সিরিয়ালি দেখি এবং সেটা হচ্ছে 12, আমি চাচ্ছি এটা মেমোরিতে রেখে দিতে। তো এটা আমি মেমোরিতে রেখে দেওয়ার জন্য জাস্ট আমি এই এম প্লাসে ক্লিক করব। তখন এই যে এখানে এম শো করতেছে, এটা মিন করে যে এই এম এর ভিতরে অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি একটা ডাটা আসছে, সেটা হচ্ছে 12। এখন আমি অন্যান্য কাজ করতে পারি আমি আমার মতো, যেমন 5 × 6 অন্যান্য কাজ করলাম এবং সেটা আসলো 30। এখন হঠাৎ করে আমার মনে হলো যে আমার আসলে এই যে এটা আর এটা যোগ করতে হবে, আগে যে ডাটাটা ছিল। এখন এটা আমি খুব ইজিলি যোগ করতে পারি যেহেতু আমার একটা মেমোরিতে ছিল। আমি জাস্ট আরেকটা যদি এখানে ক্লিক করি এম প্লাসে, তাহলে অটোমেটিক্যালি এটা ওই 12 এর সাথে যোগ হয়ে যাবে। মানে এম প্লাসে ক্লিক করার সাথে সাথে আগে যে মেমোরি ছিল ওইটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি ক্লিক করি এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো বর্তমান যে মেমোরি হবে এটার সাথে অ্যাড হয়ে অটোমেটিক্যালি থাকার কথা হচ্ছে আমার 42। এবং এটা আমি কিভাবে পাবো? সো এটা পাবো হচ্ছে আমি যদি এই যে এখানে একটা অপশন আছে MR, এটাতে ক্লিক করি, এটা মিন করে মেমোরি রিকল। সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমি দেখতে পাচ্ছি ওই 42 পেয়ে যাচ্ছি। যদিও মেমোরিতে কিন্তু আমার কত ছিল, 42 ছিল। এবং সি মানে হচ্ছে যেহেতু ক্লিয়ার ওয়াল, এটা ক্লিক করলে কিন্তু মেমোরিটা চলে যায়। আরেকটা ওয়েতে মেমোরি ক্লিয়ার করা যায়, সেটা হচ্ছে এই এমসি। এমসি মানে হচ্ছে মেমোরি ক্লিয়ার, এটা ক্লিক করলেও মেমোরিটা চলে যায়। তো এই ছিল মোটামুটি বাটনগুলোর কাজ। আমরা এই মেমোরি বাটনটা অনেক সময় স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলোতে বা অন্যান্য কাজে ইউজ করতে পারি। যাই হোক, আর এই ডেসিমাল পয়েন্ট হচ্ছে যেগুলোতে ডেসিমাল পয়েন্ট লাগবে সেগুলোর জন্য। তো আরেকটা বাটন যেটা আছে এখানে, এটা হচ্ছে ট্রান্সফার ডিসপ্লে। এটা কি মিন করে? এটা মিন করে যে আমাদের জিআরইতে কিছু সময় কিছু ম্যাথস আসে এরকম, যেমন যদি এরকম হয় যে একটা কিছুর ভ্যালু হচ্ছে 7+3, তাহলে বি এর ভ্যালুটা এক্স্যাক্টলি কত, ঠিক আছে? তো এটা হচ্ছে নিউমেরিক্যাল এন্ট্রি টাইপের একটা ম্যাথ। আমরা কোশ্চেন টাইপে দেখছিলাম একটা টাইপ থাকতে পারে যে নিউমেরিক্যাল এন্ট্রি টাইপ। তো নিউমেরিক্যাল এন্ট্রি টাইপের ম্যাথে আমার এরকম কিছু একটা আমি ক্যালকুলেট করার পরে আসলো এবং এটার আনসার হচ্ছে 10, আমি এটা এখানে বসাতে হবে। তো এটা আমি আইদার ওই জায়গায় গিয়ে এন্ট্রি করতে পারি, অথবা এই যে একটা বাটন আছে ট্রান্সফার ডিসপ্লে, এটা যদি আমি ক্লিক করি তখন অটোমেটিক্যালি কিন্তু আমার যে ক্যালকুলেটরের উইন্ডোতে যে 10 ছিল সেটা এসে এখানে বসে যাবে। তখন আমাকে নতুন করে টাইপ করতে হবে না। এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত যে কিছু কিছু ম্যাথসের মধ্যে দেখা যায় যে টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত লিখতে বলছে, বা যখন ডেসিমাল পয়েন্টগুলো নিয়ে রিল করা হয় স্পেশালি, তখন ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেমন কোনো একটা ম্যাথে এরকম বলল যে বি এর ভ্যালুটা হচ্ছে 21 প্লাস হচ্ছে 3.25, এবং বলল বি এর ভ্যালুটা কত এটা বসানোর জন্য। এখন এটা বলল এবং সাথে বলে দিল এটা হচ্ছে কারেক্ট করার জন্য যে একটা 0.1 পর্যন্ত কারেক্ট করার জন্য, মানে ডেসিমালের পর 0.1, মানে হচ্ছে এক ডিজিট পর্যন্ত কারেক্ট করার জন্য। বাট এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা যদি আমরা সাম করি, নাম্বার 7.21 প্লাস হচ্ছে 3.25, এই দুইটা নাম্বার যদি আমরা সাম করি আমরা পাচ্ছি 10.46। তো আমরা যদি ট্রান্সফার ডিসপ্লে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওই বক্সে চলে যাবে 10.46, যেটা আসলে কারেক্ট না। কারেক্ট না কেন? কারণ হচ্ছে আমাকে বলছে ডেসিমেলের পর 1 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য। তাহলে আমার 1 দশমিক স্থান পর্যন্ত নিতে হলে আমাকে 10.4 পর্যন্ত আসতে হবে, আর রাউন্ড আপের জন্য যেহেতু এরপর আরেকটা ডিজিট আছে যেটা 5-এর বা বড়, 5-এর সমান বা বড়, সেই ক্ষেত্রে নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে 10.5। তো এক্স্যাক্টলি কারেক্ট আনসার হবে
10.5, যেটা আমার ট্রান্সফার ডিসপ্লে ক্লিক করার কারণে 10.46 চলে আসছে। সো এই টাইপের ভুলগুলো হতে পারে, এই কারণে এই বাটনটা একটু সাবধানে ইউজ করলেই ভালো। এই ছিল মোটামুটি আমাদের ক্যালকুলেটর নিয়ে হালকা একটা রিভিউ। অন্যান্য প্র্যাকটিস ম্যাথে ক্যালকুলেটর ইউজ আছে, সেগুলো দেখলে আরো একটু ক্লিয়ার হবে আশা করি।